আমেরিকা ইউক্রেনের জন্য যে মিলিটারি এইডটা দিয়েছিল সেটা তার স্থগিত ঘোষণা করে দিয়েছে। আমি আপনার সাহায্য নিয়ে আমি চলি, আপনার লোন নিয়ে আমি চলি, আমি সব কিছু করি। আপনি একটু জোরে কথাও বলতে পারেন, যেহেতু আপনি দিচ্ছেন, রাইট? আর তো আমার সেভাবে একটু সংযমী হওয়া উচিত ছিল। একটা নেগোসিয়েশনের কারণে মেক্সিকো এবং কানাডার যে 25% শুল্ক সেটা হয়তো প্রেসিডেন্ট কোনো না কোনো ভাবে দীর্ঘায়িত করবেন, কিন্তু তিনি চূড়ান্ত ঘোষণা দিয়ে দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ওদের উপরে শুল্ক আরোপ করার কারণে আমদানিকৃত জিনিসের দাম এখানে বাড়ছে। তড়িঘড়ি করে উনি ইউক্রেনের যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন, এটার পেছনে আরো একটা সম্ভবত কারণ আছে। কিছুক্ষণ আগে হোয়াইট হাউস থেকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটি হলো যে আমেরিকা ইউক্রেনের জন্য যে মিলিটারি এইডটা দিয়েছিল সেটা তার স্থগিত ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ জেলেনস্কি অনেকদিন ধরে যুদ্ধ কি নিয়ে করবেন আমরা ঠিক জানি না, অনেকদিন ধরে কিভাবে যুদ্ধটাকে অব্যাহত রাখবেন। সেটাই আমার কথা। সেজন্য মন্ডলে বল আপনার সাহায্য নিয়ে আমি চলি, আপনার লোন নিয়ে আমি চলি, আমি সব কিছু করি। আপনি একটু জোরে কথাও বলতে পারেন, যেহেতু আপনি দিচ্ছেন, রাইট? আর তো আমার সেভাবে একটু সংযমী হওয়া উচিত ছিল। এটা যেটা আমরা আগে থেকে শুরু করছি, এটা আমাদের সুযোগ। হোয়াইট হাউস যে মিক্স যে মেসেজ দিচ্ছে, আমাদের সেক্রেটারি সাহেব, ফরেন সেক্রেটারি মার্ক রুবিও বলছে যে আমরা প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আমরা আবার বসতে পারি এই আলোচনা নিয়ে, শান্তির ব্যাপারটা নিয়ে। কিন্তু তার ডিফেন্স সেক্রেটারি বলেছে সম্ভবত জেলেনস্কির নেতৃত্বে শান্তি সম্ভব নয়। তার মানে হলো রিজিম চেঞ্জের ব্যাপার প্রশ্ন আসতেছে। সুতরাং এটা মিক্স মেসেজ দেওয়া, এটা ইট মে বি প্ল্যান্ড ওয়েতে তাকে একটু ইয়ে দেওয়া। আমার মনে হয় ইউক্রেনের আমার ভাই, আমি হলো হিউম্যানিটেরিয়ান মানুষ, আমি মানুষের মরণ দেখতে চাই না। হোয়াট এভার মে বি কম্প্রোমাইজ করো, এটা বন্ধ করো, রাইট? এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার এবং দুই পক্ষের জন্যই। আমার মনে হয় আমি এটা সাধুবাদ জানাই প্রেসিডেন্ট ট্রাম্প অন্ততপক্ষে চেষ্টা করছিল বন্ধ। হোয়াট এভার মে বি রিলেশন, বিভিন্ন কনস্পিরেসি থিওরি এর মধ্যে আছে, হোয়াট এভার মে বি, আমার মনে হয় যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। আমার মনে হয় প্রেসিডেন্ট বাইডেন অনেক ইন্টারনাল ভালো জিনিস করেছে, কিন্তু আমার এখন আস্তে আস্তে বুঝতেছি যে উনি একজন ওয়ার মঙ্গল লোক। উনি ইউক্রেনের যুদ্ধটা চালাই গেছে, মিডল ইস্টের যুদ্ধটা চালাই গেছে, এবং এই জিনিসগুলো আর কি আমি মনে করি কিছু জিনিস প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্রেডিট দিতে হবে, যে সে চেষ্টা করতেছে বন্ধ করার যেভাবে। শুক্রবারের ঘটনাটা আমেরিকার ডিপ্লোমেসির জন্য একটা কালো অধ্যায় হিসেবে থাকলো, কিন্তু সবকিছু মিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসলে হয়েছে ইউক্রেনই। কারণ ইউক্রেন একটা সুবর্ণ সুযোগ ছিল ইউক্রেনের হাতে। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি ম্যানেজ করে নিয়ে যুদ্ধটা বন্ধ করে নিতে পারতেন, নিঃসন্দেহে ইউক্রেনের যে বিষয়টি আপনি গুরুত্ব দিচ্ছেন, মানুষের প্রাণ বাঁচত। অনেকেই আশা করছিলেন যে শেষ মুহূর্তে পর্যন্ত হলো একটা নেগোসিয়েশনের কারণে মেক্সিকো এবং কানাডার যে 25% শুল্ক সেটা হয়তো প্রেসিডেন্ট কোনো না কোনো ভাবে দীর্ঘায়িত করবেন, কিন্তু তিনি চূড়ান্ত ঘোষণা দিয়ে দিচ্ছেন। এর আগে 1 মাস সময় দেওয়া হলো, আর কোনো সময় দেওয়া হচ্ছে না, এটি কার্যকর করা হচ্ছে। এবং এটির ইফেক্ট নিয়ে আসলে কি হবে কার্যকর হলে সেটা নিয়ে তো আলোচনা হয়েছে। সাথে যদি একটু যোগ করেন যে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে যে ঝড় উঠছে, দাম বাড়ছে, সেটি আসলে নতুন কোনো ইঙ্গিত বহন করছে কিনা? দাম বাড়বে, শুল্ক এটা মানে উনি আর পেছনের আগামীকাল থেকে শুল্ক চালু হয়ে যাচ্ছে। মেক্সিকো এবং কানাডার থেকে যত দ্রব্য যুক্তরাষ্ট্রে পণ্য আসবে সবগুলোর উপরে আমদানি শুল্ক যুক্তরাষ্ট্র 25% করে ধার্য করছে। আর চায়নার উপরে উনি আগের আমলে, ওনার প্রথম প্রেসিডেন্সির আমলে যেটা করেছিলেন, বিপুল পরিমাণে কোনো কোনো আইটেমের উপরে 25% বা তার বেশি করেছিলেন। তারপর 10% কিছুদিন আগে, এবারে আরো 10% এডিশনালি উনি আরোপ করলেন। এটা সেটাও আগামীকাল থেকে কার্যকর হচ্ছে। তো এটার কারণে সব অর্থনীতিবিদদের মানে অধিকাংশ অর্থনীতিবিদদের প্রায় এই অভিমত যে দ্রব্যমূল্য যুক্তরাষ্ট্রে বাড়বে। কি কারণে বাড়বে? যুক্তরাষ্ট্র সরকারের আয় বাড়বে, সরকারের কোষাগারে যথেষ্ট শত শত বিলিয়ন ডলার অতিরিক্ত আসবে, এটা একটা দিক। অন্যদিক হচ্ছে আমদানি উপরে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে সেই জিনিসগুলোর মানে যুক্তরাষ্ট্র ওদের উপরে শুল্ক আরোপ করার কারণে আমদানিকৃত জিনিসের দাম এখানে বাড়ছে, একটা। 2 নম্বর, যুক্তরাষ্ট্র উপরও তারা অতিরিক্ত শুল্ক আরোপ করবে, ফলে যুক্তরাষ্ট্রে যত দ্রব্য আমদানি হবে সেই সবকিছু দাম বেড়ে সেইটা এট দি এন্ড অফ দি ডে যুক্তরাষ্ট্রের যে সাধারণ মানুষ, সাধারণ জিনিসপত্রের উপরে, প্রতিদিনের নিত্য ব্যবহার্য কনজিউমার গুডস এর উপরে তাৎক্ষণিকভাবে বাড়বে। এছাড়া
অন্যান্য দ্রব্যের উপরে যখন পণ্যের উপরে পণ্যের মূল্য বাড়বে, সেটাও শেষ পর্যন্ত ভোক্তাদের, সাধারণ নাগরিকদের মানে জীবন মানের উপরে বাড়বে, তাদের খরচা বাড়িয়ে দেবে। ফলে যুক্তরাষ্ট্রের জনগণের মানে জীবন ব্যয়, যেটাকে বলে কস্ট অফ লিভিং, এটা অনেক বেড়ে যাবে। 5%, 10% না, হয়তো 15-20% বাড়তে পারে। এইটা একটা দিক। আরেকটা হচ্ছে এই মিত্র দেশগুলো, যুক্তরাষ্ট্র যখন উনি বলছিলেন যে ফ্যান্টানিল নামে একটা মাদক আছে, সেটা চায়নাতে তৈরি হয়, মেক্সিকো আর কানাডা ওগুলা মাধ্যমে যুক্তরাষ্ট্রের আমদানি করে। ওই দেশগুলো সেগুলা বন্ধ করার জন্য, ওই মাদকগুলো যুক্তরাষ্ট্রে যাতে না ঢুকে সেটাকে রোধ করার জন্য মেক্সিকো এবং কানাডা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, সেই কারণে তিনি এটা করছেন। সেটাই যদি হয় তাহলে দুই দেশ অভূতপূর্ব কড়াকড়ি ব্যবস্থা নেই। কানাডার মাধ্যমে খুব সামান্যই আসে, সেটা যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন মানে অর্গানাইজেশন সেটা হিসাব প্রকাশ করছে। বেশি আসতো মেক্সিকোর সীমান্ত দিয়ে, সেগুলো মেক্সিকো এমন কঠোর ব্যবস্থা নিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রের সহায়তায় সেখানকার মাদকের ব্যবসায় যারা লিপ্ত যে গ্যাংগুলো, তাদেরকে আক্রমণ করার জন্য তারা বিভিন্ন সুযোগ করে দিয়েছে। ফলে এত কিছুর পরেও তিনি এইটার থেকে আর সরে আসলেন না। কিন্তু ঘটনা হচ্ছে এটাই একমাত্র কারণ না, এটা একটা অজুহাত সৃষ্টি করতে। এটা হচ্ছে যে ওই সমস্ত দেশে, যেমন যুক্তরাষ্ট্রে মানে মেক্সিকোতে এখন অনেক কার তৈরি হচ্ছে, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানির কারখানা সেখানে ট্রান্সফার হয়েছে, সেখানে কার তৈরি হচ্ছে। অথবা অনেক যুক্তরাষ্ট্রে যে সমস্ত মানে মোটর ভেহিকেলস তৈরি হচ্ছে, তার অনেক পার্টস এখন মানে কিছু কার, কিছু অটোমোবাইল কানাডায় তৈরি হয়, সবচেয়ে বেশি তৈরি হচ্ছে মানে মেক্সিকোতে। আর যেগুলো তৈরি হয় না সেগুলো অনেকগুলো পার্টস ওই দুই দেশে তৈরি হচ্ছে। এই ধরনের আরো অনেক শিল্প কারখানা। মেক্সিকো সম্পর্কে আমাদের অনেক ধারণা, সেখান থেকে অনেক লোক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসছে, লক্ষ লক্ষ লোক। এটা দরিদ্র দেশ, মইদাই না, এটা উচ্চ মাধ্যমিক আয়ের দেশ এবং এটা বেশ ডেভেলপড হয়ে গেছে, ভূতপূর্ব ডেভেলপড হয়ে গেছে। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটা ট্রাম্প মানে সম্ভবত ওবামার আমলে করা হয়েছিল, সেটার কারণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা মিলে, অথবা জুনিয়র বুশের আমলে সম্ভবত হয়েছিল, এবং পরবর্তীতে সেটা আরো উন্নত এবং আরো বাড়ানো হয়েছিল। সেইটার কারণে ওটা একটা প্রায় ডেভেলপ কান্ট্রি বলা চলে। যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে আছে কিন্তু ডেভেলপ কান্ট্রি। সেই ডেভেলপ কান্ট্রিতে অনেক মানে কলকারখানা হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন অনেক কারখানা, সেগুলো তিনি চান যে সব যুক্তরাষ্ট্রে ফেরত আসুক। যুক্তরাষ্ট্রে আসলে একই কারখানা, যে কারখানায় একটা ধরা যাক অটোর দাম এখানে একটা $10,000 বাজারে আসছে, সেইটা কানাডায় তৈরি হইলে সেটা হবে 9,000, মেক্সিকোতে তৈরি হয়ে যাবে 7,000, কিন্তু যেই যুক্তরাষ্ট্রে আসবে 10,000 হয়ে যাবে। ফেলিটা আমি একটা আনুমানিক উদাহরণ দিলাম। বলে অনেক এখানে যখন হবে, এখানে শ্রমিকের মানে মজুরি এত বেশি, ওই দুই দেশের কানাডার তুলনায় 25% বেশি, মেক্সিকোর তুলনায় 2-3 গুণ বেশি। ফলে এখানে ব্যয় হবে বেশি, ওভারঅল যুক্তরাষ্ট্রের কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হবে। আমি ওই আগের প্রশ্নে একটা সেন্টেন্স অ্যাড করতে চাই। এই যে তড়িঘড়ি করে উনি ইউক্রেনের যুদ্ধ শেষ করার চেষ্টা করছেন, এটার পেছনে আরো একটা সম্ভবত কারণ আছে। সেটা চীনের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করা, চীনকে অনেক পেছনে রাখার জন্য, যেটা অনেক পেছনে রাখা। চীন আকস্মিক ভাবে তার প্রায় ব্রিডিং বিহাইন্ড হিজ নেক, ব্রিডিং ডাউন হিজ নেক, এইটা তারা সহ্য করতে পারছে না। সামরিক দিক থেকে শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, এই পরিমাণ দ্রব্য যদি সে আরো রপ্তানি করতে পারে, 1 দশকের ভিতরে সে 1 নম্বর হয়ে যাবে মিলিটারি সব দিক থেকে মিলে। ফলে এইটার কারণে তাকে একেবারে ঘোষিত নীতি দেশের, তাকে পেছনে রাখা। রাশিয়াকে যদি আলাদা, রাশিয়া যে একেবারে চীনের সাথে এই মুহূর্তে ঠেকায় পড়ে তাদের বন্ধুত্ব, রাশিয়া চীনের ব্যাপারে তাদের অনেক অভিযোগ আছে, অনেক সংশয় তাদেরও আছে।
এবং চিন্তা করে দেখেন রাশিয়া এতটা নির্ভরশীল এই মুহূর্তে চীনের উপরে। চীনকে তাদের S-400 মানে সফিস্টিকেটেড একটা অস্ত্র, সেটা হচ্ছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, 8টা বিক্রি করেছে চীনে, আর চীনের শত্রু ভারতকে বিক্রি করেছে 4টা। ফলে এমন না যে চীন এবং ভারতকে সুপার সফিস্টিকেটেড অস্ত্রশস্ত্র রাশিয়া দিচ্ছে। ফলে চীনকে তারা এই মুহূর্তে খাতির করছে চীন থেকে অনেক সুযোগ নেওয়ার কারণে। ফলে যুক্তরাষ্ট্র যদি এই সুযোগটা করে দেয়, সে চীনের থেকে তার মানে খাতিরটা অনেক কমাবে এবং যুক্তরাষ্ট্র তখন চীনের উপরে প্রেসার রাখার চেষ্টা করবে, তাকে দ্বিতীয় তৃতীয় স্থানে রাখা তার পক্ষে সম্ভব হবে। এইটা সম্ভবত একটা প্রধান কারণ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।